কাগজটা তার বুকের উপরে। আল্লাহর বান্দা যখন আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজের সামনে গেলেন, যিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, যিনি দোয়া করতেন সঙ্গে সঙ্গে দোয়াগুলো কবুল হয়ে যেত, আল্লাহর বান্দার কাছে এই ব্যক্তি বাচ্চা যখন বললেন, আমার হাত এইভাবে এইভাবে একজন ফকির মানুষ কেমনে এমনি কবরে রাখছি, প্রতিদিন দান করতাম, হঠাৎ করে একদিন দেখি দুনিয়াতে নাই, রাস্তার ভিতরে নাই, রাস্তায় আসে না, না আসার কারণে আল্লাহর বান্দাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে ডাক দিলাম, আল্লাহর বান্দা, সালাম দিলাম, সালামের উত্তর দিল। এরপরে বললাম, আপনি দীর্ঘ কয়েকদিন যাবত, 3-4 দিন যাবত আপনাকে দেখি না। আল্লাহর বান্দা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়া বলে, আজ 3-4 দিন যাবত আমি অসুস্থ, আমি বাহিরে বের হতে পারি না। বাচ্চা তার পকেটের মধ্যে 3-4 দিন যা দান করতে, দানের টাকাটা ফকিরকে দিয়ে বলে, দানের টাকা দিলাম, এই দিয়ে তুমি ওষুধ, তোমার যাবতীয় সামান, যাবতীয় প্রয়োজনগুলো তুমি মিটাও। বাচ্চা যখন তাকে দান করে চলে যাইতেছিল, পিছন থেকে ফকির তার হাতটা ধরে বলে, আমার দুনিয়াতে কোনো মা নাই, দুনিয়াতে কোনো বাবা নাই, আপন আত্মীয় স্বজন বলতে আর কেউ নাই, এই মুহূর্তে দেখি আপনি ছাড়া আর আমার আপন দুনিয়াতে কেউ নাই। ও আল্লাহর বান্দা, আমার মৃত্যুর পরে আপনি যখন সংবাদ পাবেন, আমার কাফন পরাবেন, গোসল দিবেন, আমাকে কবর দিবেন, আপনার জিম্মায় আপনি আমাকে কাফন দিবেন, গোসল দিবেন, কবরস্থ করে আমাকে রেখে আসবেন। আল্লাহর বান্দার কথা মতো গোসল দিলাম, কাফন পরাইলাম, কবরে রাখলাম, আমার প্রয়োজনীয় জিনিসগুলো কবরের মধ্যে পড়ে গেল। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করলাম, কবর থেকে জিনিসগুলো উঠানো যায় কিনা? ওলামায়ে কেরাম বলল, কবরের এক সাইড থেকে খুলে দেখবা, খুলে যদি ভিতরে জিনিস দেখো, তারপরে হাত দিয়ে উঠায় নেবা। কবর খুললাম, খোলার পরে দেখি কে যেন কবরের ভিতরে থেকে ওই আমার প্রয়োজনীয় কাগজগুলো তার বুকের মধ্যে উঠায় রাখছে। আমি কবরের উপর থেকে হাত দিয়ে উঠাইলাম, উঠানোর পরে আমার হাতের মধ্যে ওই বাঁশের থেকে কবরের মাইয়েতের উপর দিয়ে যে বাঁশগুলো দেয়, ওই বাঁশের সাথে আমার হাতটা একটু লাগা, হাতটা গা হয়ে গেছে। এই গা এমন জ্বালা যন্ত্রণা করে, কোনোভাবে আমি গা শুকাইতে পারতেছি না। এই ঘটনাগুলো আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ শোনার পরে বলছে, ও আল্লাহর বান্দা, জীবনে তোমার হাতের গাল আর কোনোদিন শুকাবে না। কারণ হলো এই কবরের মধ্যে সামান্য সময় কিছু আযাব হয়েছিল, আযাব। এই আযাবের কারণে তোমার এই হাতের গাল আর কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যতদিন বাঁচা আছো শুকানো সম্ভব না। বাচ্চা চিৎকার করে কান্না করে, আল্লাহ, আজ থেকে আমি বাবা হয়ে গেলাম, আমার হাতের জ্বলার জন্য কাঁদি না। আল্লাহ, কবরের জগতের শাস্তি থেকে বাঁচার জন্য তোমার কাছে আমি পানা চাই। আল্লাহর ভয়ে যেগুলো বান্দা যদি দুনিয়াতেও কাঁদে, আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেন। কোন বান্দা যদি আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহ তাকে সবচাইতে বেশি ভালোবাসেন। চোখের পানি বান্দার চোখের কোনায় মাসি পর্যন্ত আসার আগে আল্লাহর বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর বান্দা বাদশা চিৎকার করে কাঁদতেছেন, চোখের কোনা দিয়া ভায়া ভায়া এক ফোঁটা পানি তার ঘায়ের মধ্যে পড়েছে। ঘায়ের মধ্যে যখন এক ফোঁটা পানি পড়ছে, আল্লাহ তাআলা এক ফোঁটা পানি পড়ার সঙ্গে সঙ্গে তার হাতের ঘা নগদে ভালো হয়ে গেছে। আল্লাহ বুঝাইলেন, যেই গা দুনিয়ার কোন জিনিস দ্বারা গা শুকানো সম্ভব না, ওই ঘায়ের মধ্যে যদি
জাহান্নামের ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি করে ওই গা সঙ্গে সঙ্গে শুকায় দেন কে? এই জন্য আমার সমস্ত মুসলিম ভাইদেরকে বলতে চাই, বাজারের ভিতরে, ঘরের ভিতরে, বিছানার ভিতরে গুইরা গুইরা নামাজ কাজা করে দিচ্ছি, কি বলেন ঠিক কিনা? আজ থেকে আর এক ওয়াক্ত নামাজ কাজা করবো না, ওয়াদা দিতে পারি কিনা? কবরের সামান গুছাবো, আর এক ওয়াক্ত নামাজ কাজা দেব না। আল্লাহ মাফ করে দিন আমাদের সকলকে, সকলে বলে আমিন। হাত নামায়। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম ছিল সাদ। সাদকে যখন জানাজার নামাজ আল্লাহর নবী পড়ায়, ৭০,০০০ ফেরেশতারা সাদের জানাজায় হাজির। একজন দুইজন সাহাবী না, জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতারা হাজির। নবীজি জানাজা পড়াইছেন, নবীজি সাদের কবরের মধ্যে নামছেন, কবরের মধ্যে নাই না, নবীজি সাদের লাশটাকে হাত দিয়ে ধরে কবরের মধ্যে নামাইছেন। নামানোর পরে আল্লাহর নবী একটা চিৎকার দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলে ডাক দিলেন। সবাই বলে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী আওয়াজ দিয়ে চিৎকার দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আর সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। কবরের মধ্যে বাঘ দিয়া সব কিছু দিয়া কবর থেকে উঠে আসলেন। আল্লাহর নবীকে সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কত মাইয়াতের লাশ আপনি কবরে নামাইছেন, কোনদিন তো আল্লাহু আকবার বলে আপনি চিৎকার করেন নাই। আমি যখন সাদের লাশ কবরের মধ্যে নামাইলাম, আমি দেখতেছি কবরের দুই সাইড থেকে মাটিগুলো আমার সাদকে চাপা দিচ্ছে। এই অবস্থা দেখে আমি ভয়ে আল্লাহু আকবার বললাম। আল্লাহু আকবার বলে আসমানের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার দিলেন, যাও আমার কবরের মাটিকে বলে দাও সাবধান, আমার কবরের মধ্যে, সাদের কবরের মধ্যে আর কেউ নামে নাই। সাদের কবরের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামছেন। জিবরাইল আইসা কবরের কাছে আসলেন, আল্লাহ অর্ডার করলেন কবর সাবধান, সঙ্গে সঙ্গে কবর ফাঁকা হয়ে গেল। বিশ্ব নবী কবরের মধ্যে নামলেও কবর চাপা দেয়। এর দ্বারা বুঝলাম কি, যার জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা আসে, এই ব্যক্তির কবরের মধ্যে যদি চাপা দেয়, ওইখানে আমি আপনি কিন্তু কিছু না, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, যোগের কসম, কালের কসম, সময়ের গুরুত্ব দাও। ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে তোমরা পড়ো না, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। ঈমান আনার পরে এক নাম্বার ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার আমলে সালিহা করবে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের পক্ষে থাকবে। দুনিয়াতে যতদিন বাঁচা আছেন, এক আল্লাহ ছাড়া আর কাউকে গুনবেন না, কাউকে মানবেন না, রাজি আছেন? কোন নেতা নেত্রী, কোন দুনিয়ার পদস্থ কোন ব্যক্তিকে আল্লাহ ছাড়া মানবেন না, রাজি আছেন? শেখ হাসিনা সরকারে যত সরকার আছে, ইসলাম বিদ্বেষী অনেকগুলো আইন করছেন। এরা গণতন্ত্র, জনগণের অধিকার নিয়ে, জনগণের রায় নিয়ে এরা আইন করে, আর আল্লাহর আইন তারা লঙ্ঘন করে। এই আইনের বুকের মধ্যে আমরা লাথি মারি, কি বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সরকার আর আল্লাহ একজন সরকার। আল্লাহ সরকার আইন করছে সূরা বাকারার মধ্যে, কেউ যদি ৩ তালাক দেয়, এই ৩ তালাক দেওয়ার পরে ওই স্ত্রীকে তুমি গ্রহণ করতে পারবা না। একসাথে হোক, 2 সাথে হোক, 3 সাথে হোক। নবী বলেন একসাথে দিলে আমার আসমান কাঁপে। বিচারকরা শুনে রাখেন, আপনারা বলবেন সরকারি আইনে কাগজ নাই, অমুক নাই, তমুক নাই, তোমার এই তালাক হয় নাই, 3 তালাক দেওয়ার পরে তালাক হয় নাই। আপনার যদি নিজের স্ত্রী থাকে, আপনার স্ত্রীও তালাক হয়ে যাবে, সাবধান। বিচার এরকম বিচারে যায় না, দূরে থাকেন।
আপনি যদি বৈধ স্ত্রী আপনার জন্য কবরে যাওয়ার পরে জিনাকারী স্ত্রী হয়ে যায়, তাহলে আপনার জীবনে লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো না? আল্লাহর কোরআন কারো সাক্ষীর প্রয়োজন নাই। স্বামী যদি স্ত্রীকে বলে 3 তালাক দিয়ে দিলাম, স্ত্রী তালাক, কারো সাক্ষীর প্রয়োজন হয় নাই। আল্লাহ পাকের সাক্ষী যথেষ্ট, নবী পাকের সাক্ষী যথেষ্ট, নবীর উম্মতের এই জবানই যথেষ্ট, কোনো মানুষের সাক্ষী লাগে না। এজন্য আমার মুসল্লি ভাইদেরকে সবসময় বলি, আমরা জোশের সাথে কি করব না, জোশের সাথে হুশ, আওয়াজটা বলেন, জোশের সাথে হুশ। ঝগড়া লাগছে, কায়দা লাগছে, যা কিছু সে ঘর থেকে রাত করে বের হয়ে যান, কিন্তু একটা কথা বলবো না, তোরে তালাক দিলাম। আপনি একবার তালাক বলছেন, 1 তালাক হয়েছে, শুনে রাখেন। বিবাহ করার পরে একদিন বলছেন তালাকি দিয়েছি, একদিন 1 তালাক পড়ে গেছে। 6 মাস, 6 বছর, 10 বছর পরে আরেকদিন বলছেন তালাক দিলাম, আরেকটা তালাক পড়ে গেছে, তাহলে কয় তালাক হইলো? তাহলে আপনার স্ত্রীর জন্য আর বাকি আছে এখন না। এরপরে জীবনের কোনো একটা সময় যদি আবার বলেন তোরে আরেকটা তালাক দিলাম, কয় তালাক হলো? এই স্ত্রী আপনার জন্য তখন আর বৈধ থাকে না। এই স্ত্রী অন্য জায়গা বিবাহ হবে, কোনো শর্ত চলবে না, বিনা শর্তে ওই স্ত্রীর বর্ষা আপনাকে ছেড়ে দিতে হবে, অন্য জায়গায় আপনাকে বিবাহ করতে হবে। আল্লাহর কোরআন যদি মানেন, আইন যদি মানেন, দুনিয়ার সরকারের আইনে লাথি মেরে, দুনিয়ার এই মানব দানবের মন গড়া গণতন্ত্র, মন গড়া আইন দিয়ে আল্লাহর কোরআনের আইন বিকৃত করে ওই আইনের বুকে লাথি মেরে আল্লাহর আইনকে মানতে হবে। কি বলে ঠিক কিনা? এই আইন যদি কেউ না মানেন, দুনিয়ার সরকারের আইন মাইনা বিবাহ কইরা আপনি বৈধ স্ত্রী নিয়ে রাখতেছেন, কবরে গেলে আপনার সাথে মুআমালা করবে স্বামী স্ত্রী 2 জন জিনাকারী। যদি বলি নাউযুবিল্লাহ। তাহলে যারা এরকম কাজ করেন, দুনিয়ার তার 3 তালাক দিয়া ওই স্ত্রীকে নিয়ে আসলেন, কোরআনের এই আয়াতের অনুযায়ী ওই ব্যক্তিটাও ক্ষতিগ্রস্ত। কি বলেন ঠিক না? ইন্নাল ইনসানা লাফি খুসর। জিনাকারী কোনদিন ইমানদার হতে পারে না। দুনিয়ায় দেখালেন বৈধ স্ত্রী, কিন্তু আসলে আপনি জিনাকারী। কবরে গেলে আপনি উঠবেন কি কারী হিসেবে? জিনাকারী হিসেবে। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। তুমি ইমানদারের মধ্যে যেতে পারো নাই। দুনিয়ার এই সরকারের আইন, যদি কোনো ব্যক্তি 4টা-5টা সন্তান থাকে, বিবি সেফ ছাড়ছেন, জেল জরিমানা যাও, ওই বিবির কাছে আর যাওয়া, ওই বিবি বিবাহ অন্য জায়গায় হবে। আপনি যদি বিবাহ না করেন, ওই স্বামী যদি কোনোদিন কোনো ক্রমে বিনা শর্তে কোনো সময় আপনার স্ত্রীকে তালাক দেয়, তাহলে আপনার পরবর্তীতে ওই স্ত্রীকে আপনি বিবাহ করতে পারবেন। এছাড়া আপনার ওই স্ত্রীকে গ্রহণ করতে পারবেন না। যদি গ্রহণ করেন, গুনাহগার, জিনাকার। আরেক স্বামীর, আপনার পরে আরেক স্বামীর কাছে গেছে, সে তালাক দিয়েছে, গ্রহণ করছেন, আল্লাহ ঘৃণা ধরাইছেন। এর দ্বারা কি বোঝায়? আপনাকে কি করছেন? ঘৃণা ধরাইছেন, যাতে এই কাজটা আল্লাহ পাক পছন্দ করে না। কেউ যদি সহজে এই কাজটা মুখ না করে, এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এই ব্যক্তিরাও ক্ষতিগ্রস্তর মধ্যে। একমাত্র তারাই ক্ষতিগ্রস্ত না, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। ঈমান আনার পর যদি কেউ মুখ